স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে অধ্যায় অষ্টম রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আলোচ্য বিষয় প্রতীক, সংকেত ও যোজনী। 1, 2 রাসায়নিক সমীকরণ ও রাসায়নিক বিক্রিয়া। 3, শুষ্ক কোষ ও তড়িৎ বিশ্লেষণ। আলোচনা। 1, প্রতীক, সংকেত ও যোজনী সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নিই প্রতীক কাকে বলে। একটি মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ বা প্রকাশকে ওই মৌলের প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, ক্যালসিয়ামের প্রতীক ক্যাল, CA। প্রতীক লেখার নিয়ম। 1, প্রতীক সাধারণত কোনো মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণ ও বড় হরফে লিখতে হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক H। 2, প্রথম বর্ণ যদি একই হয় তবে যেটি প্রথম আবিষ্কার হয়েছে সেটি প্রথম বর্ণ এবং পরবর্তীগুলো প্রথম বর্ণের সাথে উচ্চারণের সুবিধাজনক অপর বর্ণ ছোট হরফে লিখতে হবে। যেমন কার্বন C, ক্যালসিয়াম Ca। এখানে প্রথম হরফটা হলো C বড় হাতে আর দ্বিতীয় হরফটা হলো A, এটা ছোট হাতে। 3, কতগুলো মৌলের প্রতীক ইংরেজি নামের পরিবর্তে ল্যাটিন, জার্মান বা আরবি নাম হয়ে থেকে লেখা হয়। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম নাট্রিয়াম থেকে এনে নেওয়া হয়েছে। সংকেত, কোনো মৌল বা যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন হাইড্রোজেন অণুর সংকেত H2, অক্সিজেন অণুর সংকেত O2, পানির সংকেত H2O। সংকেত লেখার নিয়ম সম্পর্কে এবার আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ। 1, ধরি A একটা মৌল এবং B অপর একটা মৌল। A ও B মৌলের যোজনী যথাক্রমে X ও Y। সংকেত লেখার সময় প্রথমে A ও B মৌলকে পাশাপাশি লিখতে হয়। অতঃপর A মৌলের যোজনী B মৌলের ডান পাশের নিচে এবং B মৌলের যোজনী A মৌলের ডান পাশের নিচে লিখতে হবে। সুতরাং সংকেতটি হবে AYBX। 2, যৌগে উভয় মৌল বা মূলকের যোজনী একই হলে এক্ষেত্রে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না, শুধু মৌল বা মূলকগুলো পাশাপাশি লিখলেই চলবে। যেমন ক্যালসিয়াম অক্সাইড CaO, এখানে যোজনী উভয়ের একই, এই জন্য পাশাপাশি লিখলে এটা চলবে। 3, উভয় মৌলের বা মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয়। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বলছি C2O4, এটাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড CO2, এখানে কার্বন ও অক্সিজেনের যোজনী যথাক্রমে 4 ও 2, 4 এবং 2। আণবিক সংকেত, যেই সংকেত দ্বারা কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর অন্তর্গত বিভিন্ন মৌলের পরমাণুর সঠিক সংকেত প্রকাশ পায় সেই সংকেতকে ওই পদার্থের আণবিক সংকেত বলে। যেমন হাইড্রোজেনের আণবিক সংকেত H2, চিনির আণবিক সংকেত C12H22O11, পানির আণবিক সংকেত H2O।
স্থূল সংকেত, যেই সংকেত দ্বারা যৌগের অনুষ্ঠিত বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংকেত প্রকাশ না করে কেবল উহাদের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে, সেই সংকেতকে যৌগের স্থূল সংকেত বলে। যেমন গ্লুকোজের স্থূল সংকেত CH2O। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গাঠনিক সংকেত সম্পর্কে আলোচনা করছি। যেই সংকেত দ্বারা মৌলিক বা যৌগিক পদার্থের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু পরস্পরের সঙ্গে যেইভাবে সংযুক্ত থাকে তা প্রতীক ও হাইফেন দ্বারা দেখানো হয়, সেই সংকেতকে সংশ্লিষ্ট গাঠনিক সংকেত বা লৈখিক সংকেত বলে। গাঠনিক সংকেত লেখার সময় মৌলের যোজনীকে বা প্রতীকের সঙ্গে হাত সদৃশ্য ক্ষুদ্র রেখা বা হাইফেন দ্বারা প্রকাশ করা হয়। যে মৌলের যোজনী যত, তার ততটি হাত বা হাইফেন হবে। যেমন পানির গাঠনিক সংকেত হল H-O-H। এখানে ওর দুটো হাতকে বোঝানো হয়েছে। যোজনী কোন মৌলের পরমাণুর সঙ্গে অপর কোন মৌলের পরমাণু সংযুক্ত হওয়ার সামর্থ্যকে উহার যোজ্যতা বা যোজনী বলে। কোন মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন বা ক্লোরিনের পরমাণুর সাথে যুক্ত হতে পারে অথবা প্রতিস্থাপিত করতে পারে, সেই হাইড্রোজেন বা ক্লোরিনের পরমাণুর সংখ্যাকে মৌলটির যৌগিক সংখ্যা দেওয়া হয়। যেমন অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু পানি গঠন করে, সুতরাং অক্সিজেনের যোজনী হবে 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যৌগ মূলক বা মূলক সম্পর্কে আলোচনা করছি। যদি ভিন্ন ভিন্ন মৌলের দুটি বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে এইরূপ একটা পরমাণু গুচ্ছ সৃষ্টি করে, যা রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র পরমাণু অংশগ্রহণ করে ও বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকিয়া নূতন যৌগ গঠন করে, তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। যেমন অ্যামোনিয়াম NH4+, সালফেট SO4 2-, কার্বনেট CO3 2-। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রতীক সংকেত যোজনের একটা তালিকা দেখানো হয়েছে। তালিকাগুলো তোমরা নোট করবে। কারণ হাইড্রোজেন H, ক্লোরিন F, ক্লোরিন Cl, ব্রোমিন Br, আয়োডিন I, সোডিয়াম Na, পটাশিয়াম K, সিলভার Ag, অক্সিজেন O, ম্যাগনেসিয়াম Mg, ক্যালসিয়াম Ca, বেরিয়াম Ba, কোবাল্ট Co, নিকেল Ni, জিঙ্ক Zn, স্ট্রনশিয়াম Hr, ক্যাডমিয়াম Cd, বোরন B, অ্যালুমিনিয়াম Al, বিসমাথ Bi, সিলিকন Si। এর প্রত্যেকটা পাশের যোজনী সংখ্যা দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখে নেবে। প্লাটিনাম Pt, যেমন 4 দেওয়া আছে যোজনী। পরিবর্তনশীল যোগ্যতার মৌল কপার Ag, Cu, মার্কারি Ag, গোল্ড Ag, Au, আয়রন Ag, Fe, lead Ag, Pb,
টিম আস ইক এসেন, পরিবর্তনশীল যোগ্যতার জন্য এগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাঙ্গানিজ Mn, আর্সেনিক আস ইক As, অ্যান্টিমনি আস ইক Sb, ফসফরাস P, কার্বন C, সালফার S, নাইট্রোজেন N। এবার যৌগমূলকের নাম। ধনাত্মক যৌগমূলক অ্যামোনিয়াম NH4, এর যোজনী 1। ফসফোসিলিয়াম EH4, এর যোজনী 1। ঋণাত্মক যৌগমূলক হাইড্রোক্সাইড OH 1, নাইট্রাইট Na2, নাইট্রেট NO3, সায়ানাইড CN, সায়ানেট CNO, থায়োসায়ানেট CNS, বাইকার্বনেট HCO3, বাইসালফেট HSO4, বাইসালফাইড HSO3, হাইপোক্লোরাইট ClO, ক্লোরাইড ClO2, ক্লোরেট ClO3, পারক্লোরেট ClO4, ব্রোমেট BrO3, প্রত্যেকের যোজনী 1। আয়োডেট IO3, এটারও যোজনী 1। পারম্যাঙ্গানেট MnO4, যোজনী 1। অ্যালুমিনেট AlO2, এর যোজনী 1। এখন দুই যোজনী যেগুলোর নাম বলছি। অ্যালুমিনেট AlO, কার্বনেট CO3, এটা 2, সালফাইড SO3 2, সালফেট SO4, এগুলোর যোজনী 2। থায়োসালফেট H2O4, ক্রোমেট CrO4, ডাইক্রোমেট Cr2O7, ম্যাঙ্গানেট MnO4, সিলিকেট SiO3, জিঙ্কেট ZnO2। প্রিয় শিক্ষার্থী, এগুলোর যোজনী 2। এখন 3 যোজনী। জিঙ্কেট ZnO3, এটা ফসফেট PO4, এটার যোজনী 3। আর্সেনাইট ASO3, যোজনী 3, আর্সেনেট ASO4, বোরেট BO3, যোজনী 3, ফেরিসায়ানাইট FeCN6, এটার যোজনী 3, ফেরোসায়ানাইট FeCN6, এটার যোজনী 4। দুই, রাসায়নিক সমীকরণ ও রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক সমীকরণ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনে নেই। কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত ও কয়েকটি গাণিতিক চিহ্নের প্লাস বা ইকুয়াল টু সাহায্যে প্রকাশ করা হয়, তাকে বলে সমীকরণ। যেমন জিঙ্ক সালফেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে। Zn+H2SO4, এটা হলো বিক্রিয়ক দ্রব্য, আর বিক্রিয়াজাত পদার্থ হলো ZnSO4+H2। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনে নাও। 1 নম্বর নিয়ম, রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক দ্রব্যগুলোর প্রতীক বা সংকেত তীর চিহ্ন বাম দিকে এবং উৎপাদকগুলোর তীর চিহ্নের ডান দিকে লিখতে হয়। 2, বিক্রিয়ক বা উৎপাদক একাধিক হলে তাদের প্রতীক বা সংকেতের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। 3, কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লিখতে হয়। 4, বিক্রিয়ক ও উৎপাদকের মাঝে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসালে উভয় দিকের পরমাণুর সংখ্যা অবশ্যই সমান বানাতে হবে, এক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। 5, বিক্রিয়ার আগে
বিভিন্ন বিক্রিয়কের মধ্যে যত সংখ্যক পরমাণু থাকে বিক্রিয়ার পরেও ঠিক তত সংখ্যক পরমাণু থাকতে হয়। তাই সমীকরণের উভয় দিকে পরমাণুর সংখ্যার সমতা আনার জন্য প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। সমীকরণের সমতাকরণ, যেটাকে ব্যালেন্সিং করা বলেছিলাম, একটি রাসায়নিক সমীকরণের উভয় দিকের বিভিন্ন পদার্থের পরমাণু সংখ্যা সমান বানানোকে সমীকরণের সমতাকরণ বলে। যেমন H2+O2 অ্যারো H2O, এই সমীকরণের বাম দিকে 2 পরমাণু হাইড্রোজেন ও 2 পরমাণু অক্সিজেন আছে, আর ডান দিকে 2 পরমাণু হাইড্রোজেন ও 1 পরমাণু অক্সিজেন আছে। উভয় দিকের হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা সমান হলেও এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা সমান নেই। তাই ডান দিকে যদি 2 দ্বারা এবং বাম দিকে হাইড্রোজেনকে 2 দ্বারা গুণ করি তাহলে উভয় দিকের পরমাণুর সংখ্যা সমান হবে। এখানে দেখো, এই জন্য 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4টা হাইড্রোজেন, আর অক্সিজেন 2টা, আর এখানে 2 দুগুণ, ডান পাশে 2 দুগুণ 4টা হাইড্রোজেন, অক্সিজেন 2টা, 2 দ্বারা গুণ করা হয়েছে। সুতরাং এখানে সমতাকরণ, এই রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ হয়েছে, অর্থাৎ ব্যালেন্স করা হয়েছে। পাঁচ নম্বর হলো প্রতিস্থাপন বিক্রিয়া। যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো মৌল বা যৌগ হওয়া অপেক্ষা কম সক্রিয় কোনো মৌলকে স্থানচ্যুত করে নিজেই ওই জায়গা দখল করিয়া একটা নতুন যৌগ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিড হতে 2টি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে নতুন যৌগ জিঙ্ক সালফেট উৎপন্ন করে। সমীকরণটা এখন দেখানো হয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, Zn+H2SO4 সমান সমান ZnSO4 প্লাস হাইড্রোজেন। এখানে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সালফেটে স্থান দখল করেছে, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের স্থান দখল করেছে। এখানে হাইড্রোজেন ছিল, সালফেটের সাথে হাইড্রোজেন ছিল, এখানে সালফেটের হাইড্রোজেনের পরিবর্তে জিঙ্ক জায়গা দখল করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে জিঙ্ক কি করলো? জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের স্থান দখল করেছে। 6 দ্বিবিযোজন বা পারস্পরিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে প্রক্রিয়ায় দুটি যৌগের মিশ্রিত দ্রবণে উভয় পরস্পরের মধ্যে উহার উৎপাদন বা যৌগমূলক বিনিময় করে নতুন ধর্ম বিশিষ্ট দুটি যৌগ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে দ্বিবিযোজন বা পারস্পরিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে। দেখো প্রিয় শিক্ষার্থী, NaCl প্লাস AgNO3 অর্থাৎ সিলভার নাইট্রেট সমান সমান উৎপন্ন হয়েছে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এখানে পারস্পরিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়েছে। এখানে সোডিয়াম ক্লোরিনের সঙ্গে ছিল, এখন ক্লোরিনের সঙ্গে সিলভার এসেছে। এখানে নাইট্রেটের সঙ্গে সিলভার ছিল, এখানে নাইট্রেটের সঙ্গে সোডিয়াম এসেছে, অর্থাৎ পারস্পরিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। 7 অদক্ষেপণ বিক্রিয়া, যে প্রক্রিয়া দুটি যৌগ উহাদের দ্রবণের পারস্পরিক প্রতিস্থাপনের ফলে যে দুটি নতুন যৌগ উৎপন্ন করে, উহাদের একটি যখন ওই মিশ্রণে অদ্রবণীয় হইয়া পাত্রের তলদেশে জমা হয়, তখন ওই বিক্রিয়াকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে। এখানে পাত্রের তলদেশে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অদক্ষেপ করে। অদক্ষেপণকে নিম্নমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
যেমন NaCl প্লাস সিলভার নাইট্রেট AgNO3, এখানে উৎপন্ন হয়েছে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এখানে তীর চিহ্ন নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ নিচে পড়েছে। সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধক্ষেপ করার জন্য এটা তীর চিহ্ন দিয়ে নিচে দেখানো হয়েছে। এটা হলো অধক্ষেপণ বিক্রিয়া। 8, আর্দ্র বিশ্লেষণ বা পানি বিযোজন, যে প্রক্রিয়া কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করে দ্বিবিযোজন বিক্রিয়ার মতো নতুন ধর্ম বিশিষ্ট দুটি যৌগ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে পানি বিযোজন বিক্রিয়া বলে। যেমন সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। যেমন দেখো বিক্রিয়া সোডিয়াম কার্বনেট প্লাস পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন কার্বনেট। এখানে বিক্রিয়াগুলো স্পষ্ট দেখো, এই যে এখানে 2 গুণ পানি, এখানে ব্যালেন্স করেছে সমান সমান চিহ্ন থাকার কারণে দুই পাশে ব্যালেন্স করেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডে 2 দ্বারা গুণন করা হয়েছে, অর্থাৎ যেহেতু এখানে সোডিয়াম 2টে, এখানে 2 দ্বিগুণ করে সোডিয়াম ব্যালেন্স আনা হয়েছে। আর এখানে 2OH 2টে, 2O দুইটে, H দুইটে, কার্বনেট একটা, হাইড্রোজেন দুইটে, অর্থাৎ এই বিক্রিয়াটি সমতা আনয়ন করা হয়েছে। নয় নম্বর বিক্রিয়া, এর নাম হলো প্রশমন বা নিরপেক্ষ। যে প্রক্রিয়ায় তাল্য পরিমাণ অ্যাসিড, তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষার বা অ্যালকালি পরস্পরকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে বিশুদ্ধ লবণ ও পানি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন সালফিউরিক অ্যাসিডের একটি অণুর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের দুটি অণু বিক্রিয়া করে সোডিয়াম সালফেট ও পানি উৎপন্ন করে। এখানে বিক্রিয়াটি দেখো, সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট প্লাস পানি। এখানে সমান সমান চিহ্ন থাকার কারণে দুই পাশে ব্যালেন্স করা হয়েছে, অর্থাৎ অণু পরমাণুর সংখ্যা সমান রাখা হয়েছে। 10, পারমাণবিক পুনর্বিন্যাস বা সমাণু বিক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের বাহ্যিক অবস্থার যেমন তাপমাত্রা পরিবর্তনের ফলে উহার অনুষ্ঠিত পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন অণু বিশিষ্ট একটি মাত্র যৌগ গঠন করে এবং রাসায়নিক পরিবর্তনের পূর্বে ও পরে উভয় যৌগে মৌলবাদের পরমাণুর সংখ্যা অপরিবর্তিত থাকে, সেই প্রক্রিয়াকে পারমাণবিক পুনর্বিন্যাস বা সমাণু। যেমন অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে উহার অনুস্থিত বিভিন্ন পুনর্বিন্যস্ত হয়ে নতুন যৌগ ইউরিয়া উৎপন্ন করে। NH4CnO, H2N-CO-NH2, নতুন যৌগ ইউরিয়া সৃষ্টি করে। 11, পলিমারকরণ, যে প্রক্রিয়া এক বা একাধিক যৌগের 2 বা ততোধিক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় অণু বিশিষ্ট যৌগ গঠন করে, সেই প্রক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। যেমন ইথিলিনের বহু সংখ্যক অণু একত্রিত হয়ে পলিথিন সৃষ্টি করে। সংকেত দেখানো হয়েছে, দেখো NCH2 সমান সমান CH2 অ্যারো চিহ্ন, -CH2 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 ব্র্যাকেট করে N। সংকেতগুলো ভালোভাবে খেয়াল রাখো। পলিমারকরণ বিক্রিয়া চলে গেল। 12 নম্বর বিক্রিয়া, শ্রোতা শিক্ষার্থীবৃন্দরা, দহন প্রক্রিয়া, যেই
প্রক্রিয়ায় কোনো মৌল বা যৌগকে অক্সিজেন দ্বারা দহন ঘটানো হয় সেই প্রক্রিয়াকে দহন প্রক্রিয়া বলে। যেমন সালফারকে অক্সিজেনের সাহায্যে দহন করলে সালফার অক্সাইড, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এস অর্থাৎ সালফার প্লাস অক্সিজেন, এটিকে যদি দহন করা যায় তাহলে উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড SO2। স্ল্যাকলাইন, চুনে পানি যোগ করলে চুন ও পানির বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে স্ল্যাকলাইন। ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়াটা দেখানো হয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, অ্যারো চিহ্ন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে স্ল্যাকলাইন। তড়িৎ অবিশ্লেষ্য, যে সকল যৌগ দ্রবণে বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য বলে। যেমন চিনি, গ্লুকোজ। তড়িৎ বিশ্লেষ্য, যে সকল যৌগ দ্রবণে বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, অ্যাসিড মিশ্রিত পানি। তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে পাত্রে তড়িৎ প্রবাহ দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তড়িৎদ্বার কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণের সময় বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী প্রবেশ করাতে হয়, তাদেরকে তড়িৎদ্বার বলে। যে তড়িৎদ্বার বাহিরের তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে থাকে তাকে বলে অ্যানোড, এবং যে তড়িৎদ্বার বাহিরের তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বলবো, এর ক্রিয়া কৌশল সম্পর্কে এখন আমরা বর্ণনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে জানো, বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সেই যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষণের কৌশল এবার আলোচনা করছি। একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে সোডিয়াম ক্লোরাইড নিয়ে তাতে কিছু পরিমাণ পানি দিই, ফলে কোষের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি হয়। অতঃপর কোষের উভয় পার্শ্বে দুটি তড়িৎদ্বার প্রবেশ করাই। উহাদের একটি অ্যানোড ও অপরটি ক্যাথোড হিসেবে কাজ করবে। এরপর একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তকে অ্যানোড ও ধনাত্মক প্রান্তকে অ্যানোডে এবং ঋণাত্মক প্রান্তকে ক্যাথোডের সঙ্গে যুক্ত করি। ব্যাটারির ধনাত্মক প্রান্তকে অ্যানোডে এবং ঋণাত্মক প্রান্তকে ক্যাথোডের সহিত যুক্ত করি। এখানে ছবি দেওয়া আছে, দেখুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড, এটা ধনাত্মক, এটা হলো ঋণাত্মক। এখানে ছবি দেওয়া আছে, খেয়াল করো কিভাবে বিশ্লেষণ হচ্ছে। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে সোডিয়াম ও ক্লোরাইডের আয়নসমূহ মোটামুটি মুক্তভাবে বিচরণ করে। এছাড়া পানি থেকে স্বল্প পরিমাণ হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড আয়ন দ্রবণে বিরাজ করে। NaCl, Na+ ভেঙে Na+ প্লাস Cl মাইনাস, এটা ঋণাত্মক। আর পানি ক্লোরিন হলে H+ প্লাস OH মাইনাস। বিশ্লেষণ, এখানে বিশ্লেষণ হয়েছে পানি। তড়িৎ বিশ্লেষণের সময় ধনাত্মক আধান বিশিষ্ট সোডিয়াম ও হাইড্রোজেন আয়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়। হাইড্রোজেন আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়।
আবার ঋণাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড ও হাইড্রোক্সাইড আয়ন অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। ক্যাথোডে বিক্রিয়া এটা হয়, দেখো বিক্রিয়া H প্লাস ইলেকট্রন মাইনাস H, এখানে H প্লাস H ইকুয়াল টু H2। অ্যানোডে বিক্রিয়া কিভাবে হলো, এখানে Cl মাইনাস, এখানে ইলেকট্রন ত্যাগ করে কি হলো Cl, আর Cl প্লাস Cl যুক্ত Cl2। সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে অ্যানোডে ক্লোরিন ও ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েই যায়। শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে যে করোনা মহামারী সারা পৃথিবীতে চলছে, এর থেকে পরিত্রাণের জন্য তোমরা ঘরের মধ্যে থাকবে, বাসায় অবস্থান করবে, প্রয়োজন হলে যদি বাইরে যেতেই হয় মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থাকো এবং নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখো। সবাইকে ধন্যবাদ।